হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো চায়নার লোকেরা কিভাবে মাংসের পেস্ট তৈরি করে বাজারে প্রক্রিয়াজাত করে থাকে। প্রথমে মাংসগুলোকে তারা ভালোভাবে সিদ্ধ করে নেবে। একরকম সিদ্ধ হওয়ার পর তারা মাংসগুলোর উপর পলিথিন দিয়ে ঢেকে রাখবে 10 থেকে 15 মিনিট। মাংসগুলো ঠান্ডা তারা পুরোনায় মাংসগুলোকে আবার বেসমেন্টে ঢুকিয়ে রাখবে কিছুক্ষণ। 20 থেকে 30 মিনিট ঢুকিয়ে রাখার পর তারা পুনরায় মাংসগুলোকে বের করে নিয়ে আসবে। মাংসগুলো থেকে চর্বি আকারে তেলগুলো বের হয়ে আসলে তারা পুনরায় আবার বেসমেন্টে ঢুকিয়ে দেয় এবং মাংস থেকে চর্বিগুলো সম্পূর্ণ ছেঁকে ফেলে এবং এই প্রক্রিয়াটি কিছুক্ষণ পর্যন্ত চলতে থাকে। এক পর্যায়ে সম্পূর্ণরূপে চর্বিগুলো নিচে আসলে তারা পুনরায় মাংসগুলোকে বের করে নিয়ে আসে। মাংসগুলো থেকে হাড়গুলো বাছার প্রক্রিয়া শেষ হলে তারা পুনরায় মাংসগুলোকে বেসমেন্টে ঢুকিয়ে দেবে এবং পেস্ট আকারে বের করবে। অনেকটা দেখতে নুডলসের মতো দেখা যায়। পরবর্তীতে তারা মাংসগুলোকে আবার পুনরায় নিরীক্ষণ করবে। এই ধাপটি পরপর কয়েকবার হয়ে থাকে এবং মাংসগুলো থেকে সম্পূর্ণরূপে হাড়গুলো আলাদা করার প্রক্রিয়াটি শেষ হলে তারা মাংসগুলোকে এক জায়গায় জড়ো করবে এবং পরবর্তীতে একটি পেস্ট মেশিনের মাধ্যমে মাংসগুলোকে পেস্ট রূপে বের করে নেবে। মাংসগুলোকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পেস্টে পরিণত করার পর তারা মাংসের পেস্টগুলোকে সমপরিমাণ পাত্রে যন্ত্রের মাধ্যমে দিয়ে দেবে এবং কিছুক্ষণ রাখার পর তারা পাত্রগুলোকে সম্পূর্ণরূপে প্যাকেটজাত করে বাইরে বিভিন্ন দোকানে বা বিভিন্ন বাড়িতে ডেলিভারি করে দেবে। মূলত এইভাবেই চায়নার লোকেরা মাংস থেকে পেস্ট তৈরি করে থাকে এবং এটি খেতে অনেক সুস্বাদুও হয়ে থাকে। তারা বিভিন্ন ধরনের খাবারের সাথে এটি খেয়ে থাকে। ধন্যবাদ।